দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা বিষয়টা হচ্ছে, আজও কি দক্ষিণ আফ্রিকা থেকে 2025 সালে এসেও যাওয়া আমেরিকা যাওয়া কি সম্ভব? কাছে এই বিষয়ে আমি আলোচনা করব। আসলে দক্ষিণ আফ্রিকা থেকে, হ্যাঁ, এক সময় অনেক লোক আমেরিকায় যাইতে সাফল্য অর্জন করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন আর সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হ্যাঁ, বর্তমানে আপনি দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিল যাইতে আপনি সাকসেস হইতে পারেন, কারণ ব্রাজিল অনেক বাংলাদেশি লোকেরা এই দক্ষিণ আফ্রিকাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা ব্রাজিল যে অবস্থান করেন ওইখানে তারা থাকেন বর্তমানে। ওইখানে একটা নিয়ম খুবই ভালো, আপনি যখন একেবারে ব্রাজিল যে পৌঁছাবেন এয়ারপোর্টে, ওইখান থেকে আপনাকে আপনার এজেন্টের লোকেরা অ্যাসাইলাম সিকার আপনাকে দিয়ে দিবে, যেটা ওইখানে আপনি লিগালিটি ভাবে থাকতে পারবেন সামরিক সময়ের জন্য। সামরিক সময় বলতে অ্যাসাইলাম ক্লেম মানে আপনার পলিটেকনিক আশ্রয়। আপনি আপনার দেশে অনেক হুমকির মুখে আছেন, এই জন্য আপনি ব্রাজিল আছেন আশ্রয়ের জন্য। কিন্তু এখানেও একটা চক্র অনেক পরিমাণে টাকা নিয়ে নেয়। আসলে যে যেরকম ভাবে কন্ট্যাক্ট করে যাইতে পারে সেটা তার ভিতরে থাকা ভালো। আর দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা বর্তমানে যাওয়া অনেক ডিফিকাল্ট, কারণ ওই দেশের সরকার, আমেরিকা সরকার, গভর্নমেন্ট, ডোনাল্ড ট্রাম্প সে এখন ক্ষমতায়। চাইলে আপনি যাইতে পারতেছেন না, গেলেও আপনি থাকতে পারতেছেন না, আপনাকে নিয়ে আটকে রাখার পরে কিছুদিন পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তখন তো একটা বিপদ। আপনি এতগুলো টাকা খরচ করে যাবেন, আর এগুলো অনেক ডিফিকাল্ট যাওয়া। আপনি দক্ষিণ আফ্রিকা থেকে, আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। ধরেন আপনি দক্ষিণ আফ্রিকা থেকে আপনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবেন, আপনি একেবারে যাইতে পারতেছেন না ভাইয়া। আপনি যাইতে হলে ধাপে 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 এক এক দেশ করে আপনার তারপর ওই দেশে যাইতে হবে। প্রথমে দেখা গেছে, ধরেন আপনার বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা আসলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আপনি ব্রাজিল যাবেন, ব্রাজিল থেকে আপনি পেরু যাবেন, পেরু থেকে গুয়েতেমালা থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে হাজরি গোবিনি, এরকম ল্যাটিন আমেরিকার এরকম কিছু ছোট ছোট দেশ আছে। এই দেশের পথগুলো আপনার কিছু পথ গাড়িতে বের হতে হয়, কিছু পথ হেঁটে বের হইতে হইবে। বিশেষ করে যখন আপনি ডেরিয়ান গ্যাপে যে পৌঁছাইবেন, পানামার জঙ্গল, যেটা খাতারনাক জঙ্গল, সবাই জানি সে বিষয়ে। আসলে ওইখানে গেলে আপনি কিডন্যাপিং হওয়ার সম্ভাবনা আছে। আপনি ডাকাত এসে আপনাকে হামলা করবে, আপনার সবকিছু নিয়ে নিবে। নেওয়ার পরে আপনি ওইখান থেকে যখন মেক্সিকো যাবেন, মেক্সিকোতে গেলেও আরো ভয়ানক চিত্র। মেক্সিকো সিটিটা অনেক ভয়ানক, ওইখানে শুধু গ্যাংস্টার আর গ্যাংস্টার। আসলে এই রাস্তায় যারা যায় তারাই জানে এই বিষয়ে, কিভাবে তারা যাইবে, কিভাবে তারা ওই দেশে যে সাকসেস হইতে পারবে। সবার জন্য দোয়া থাকুক। সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আপনাদের একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা আরো বাড়ে দিনে দিনে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।